দেশ বিদেশ রাজ্য নিয়ে আজকের বাছাই করা বড় খবরগুলি এক নজরে। শুরুতেই জানাবো শিরোনাম, তারপর আসছি বিস্তারিত খবরে। এবার ভারত ও বাংলাদেশ সীমান্তে চলল গুলি, দস্যুদের দমাতে বাধ্য হয়েই গুলি চালালো বিএসএফ। পরবর্তী খবর, পেটে নেই ভাত অথচ বিদেশ থেকে কামান কিনে বাহিনী সাজাচ্ছে বাংলাদেশ, নেপথ্যে কে নাড়ছে কলকাঠি। 450 টাকা মূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে, বড় খবর দিল সরকার। শীতকালে যে কোনো রোগ অথবা HMPV ভাইরাস, এই ভাইরাসকে দূরে রাখতে, রোগ প্রতিরোধের ক্ষমতা দ্বিগুণ করতে কি ফল খাওয়া উচিত, কি বললেন চিকিৎসকেরা। ইউনূস পাকিস্তানের পা চাটা দালাল, দেশে মানুষ কুকুর একসঙ্গে ডাস্টবিনের খাবার খাচ্ছে, বললেন শেখ হাসিনা। এবার আসছি বিস্তারিত খবরে। এবার ভারত ও বাংলাদেশ সীমান্তে চলল গুলি, দস্যুদের দমাতে বাধ্য হয়েই গুলি চালালো বিএসএফ। কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারত ও বাংলাদেশ সীমান্তে চলল গুলি। মালদহের হবিবপুর ব্লকের খুটাদহ সীমান্তের ঘটনা। অভিযোগ, এবার সীমান্তের টহলরত বিএসএফ জওয়ানদের ওপরে হামলা চালালো গরু পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশের দুষ্কৃতীরা। পাচার রুখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তৎপর হতেই ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা বিএসএফকে আক্রমণ করে। আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থল থেকে বেশ কিছু গরু উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা। এ নিয়ে শুক্রবার সকালে নতুন করে উত্তেজনা তৈরি হয় মালদহের খুটাদহ সীমান্তে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকা। পাচারকারীদের হামলা ঠেকাতে বাধ্য হয়ে গুলি ছোড়েন বিএসএফ জওয়ানরা। বিএসএফ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে কুয়াশার মধ্যে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করে পাচারকারীরা। ওই জায়গায় সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। গরু পাচারের ঘটনাটি নজরে আসে টহলরত জওয়ানদের। অভিযোগ, বিএসএফের বাধা উপেক্ষা করেই একদল পাচারকারী আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে গরু পাচারের চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করে। সেই সময় বাধ্য হয়ে কর্তব্যরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি ছোড়ে, তাতেই পালিয়ে যায় পাচারকারীরা। ঘটনাস্থল থেকে বিএসএফ 10টি হরিয়ানা প্রজাতির ষাঁড় উদ্ধার করে। পরবর্তী খবর, পেটে নেই ভাত অথচ বিদেশ থেকে কামান কিনে বাহিনী সাজাচ্ছে বাংলাদেশ, নেপথ্যে কে নাড়ছে কলকাঠি। আর্থিক দুরবস্থায় ধুঁকছে বাংলাদেশ, শিল্পের অবস্থা তথৈবচ। বেকারত্বের সমস্যা বাড়ছে দিনকে দিন। এদিকে সেদেশে তদারকি সরকার প্রধানের মুখে যুদ্ধের জিগির, আর ইউনূসের তোল্লাইকে পাল্লা দিয়েই বাংলাদেশের সেনাবাহিনীতেও সাজো সাজো রব শুরু হয়েছে। এবার এক গুচ্ছ তুর্কি কামান কিনল বাংলাদেশ। জানা গিয়েছে, সম্প্রতি 26টি তুর্কি টুলপার লাইট ট্যাঙ্ক কিনেছে পড়শি দেশ। তুরস্ক ও ইতালির প্রতিরক্ষা সংস্থায় তৈরি এ ট্যাঙ্কগুলি রয়েছে একাধিক বিশেষত্ব। উল্লেখ্য, কিছুদিন আগেই সেনা মহড়া দেখতে গিয়ে যুদ্ধের উস্কানি দিতে দেখা যায় মোহাম্মদ ইউনূসকে। তার পরপরই বাংলাদেশের ডজন ডজন ট্যাঙ্ক কেনার নেপথ্যে কী কারণ থাকতে পারে সেটাই খুঁজছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, এই টুলপার ট্যাঙ্কগুলি সাধারণ ট্যাঙ্কের তুলনায় আকারে যেমন ছোট তেমনি হালকা, তাই এর গতিও যেমন অনেক দ্রুত, তেমনি আবার জলপথে বা আকাশপথে এই ট্যাঙ্কগুলি স্থানান্তর করাও অনেক সহজ। এই ট্যাঙ্কগুলি মূলত জলকাদা জমি, ঘিঞ্জি দুর্গম এলাকায় চালানোর জন্যই বিশেষভাবে তৈরি। আর বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকার জমি, জলা জায়গার জন্য এই ধরনের ট্যাঙ্কই আদর্শ। এখানেই শেষ নয়, এই তুর্কি টুলপার ট্যাঙ্কে রয়েছে স্বয়ংক্রিয় লোডিংয়ের ব্যবস্থা। তাই ট্যাঙ্কগুলি চালানো এবং শুটিংয়ের জন্য শুধুমাত্র 2জন ক্রুই লাগে। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশের বর্তমান আর্থিক পরিস্থিতির মাঝে এই ধরনের ট্যাঙ্কে অর্থ বিনিয়োগ করার কারণ কি? তাছাড়া দেনার দায়ে বিধ্বস্ত বাংলাদেশ এই ট্যাঙ্কগুলি কেনার জন্য এত অর্থই বা কোথা থেকে পাচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। অবশ্য এর আগেও ভারত সীমান্তে গোপনে নজরদারি চালানোর জন্য তুর্কি ড্রোন ফিট করার অভিযোগ উঠেছিল বাংলাদেশের বিরুদ্ধে। এর থেকেই বারে বারে উঠে আসছে তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতার দিকটা। তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াচ্ছে পড়শি দেশ। এমত অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি বিশেষজ্ঞরা মনে করছেন দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়াতেই সামরিক শক্তি নিয়ে সচেতন হয়ে উঠেছে বাংলাদেশ। পরবর্তী বড় খবর, 450 টাকা মূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে, বড় খবর দিল সরকার। ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী প্রতিটি পরিবারের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিরাট বড় খুশির খবর। এতদিন পর্যন্ত কেবলমাত্র আমাদের দেশের উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলাদের 450 টাকাতে রান্নার গ্যাস সিলিন্ডার দিত কেন্দ্রীয় সরকার। তবে এবারে এই নিয়মে এলো বড়সড় বদল। এবার থেকে কেবলমাত্র উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলাদের নয়, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ NFSA এর মাধ্যমে দেশের প্রতিটি রেশন কার্ড হোল্ডারদেরকে 450 টাকা মূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের শাসন ক্ষমতায় আসার পর থেকেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাধারণ দরিদ্র পরিবারগুলির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। আমাদের দেশের দরিদ্র শ্রেণীর মানুষেরা যারা এত দাম দিয়ে রান্নার গ্যাস কিনতে পারবে না, তাদেরকে সস্তায় রান্নার গ্যাস বিতরণের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের আওতায় আমাদের দেশের দরিদ্র পরিবারে মা বোনেদের হেসেলে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে তারা দীর্ঘদিনের কাঠ কয়লার ধোঁয়া থেকে মুক্তি পেয়েছেন। তবে যতই দিন যাচ্ছে ততই রান্নার গ্যাসের দাম ক্রমাগতই বেড়ে চলেছে। সেই কারণে সাধারণ মানুষের পক্ষে এত বেশি টাকা দিয়ে রান্নার গ্যাস সিলিন্ডার কেনা সম্ভব হয়ে উঠছে না। তাই সাধারণ দরিদ্র পরিবারের মহিলাদের পক্ষে গ্যাসে রান্না করা অসম্ভব হয়ে উঠছে। তাই কেন্দ্রীয় সরকার এই সব দরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়াতে এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে 450 টাকা মূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শীতকালে যে কোনো রোগ অথবা HMPV ভাইরাস, এই ভাইরাসকে দূরে রাখতে, রোগ প্রতিরোধের ক্ষমতা দ্বিগুণ করতে কী ফল খাওয়া উচিত, কি বললেন চিকিৎসকেরা? বর্তমানে বিশ্ববাসী HMPV ভাইরাস নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বয়স্ক ব্যক্তি, শিশুরা ছাড়া যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম, তারা এই রোগে আক্রান্ত হন। তাই এ সময় আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে হবে, না হলে এই রোগের ঝুঁকি কিন্তু আপনারও রয়েছে। তাছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতাকে 4 গুণ করতে কি খাবেন আপনি? এই ভাইরাসের ঝুঁকি এড়াতে আপনি নিত্যদিন এই ফলগুলি খেতে পারেন। প্রথমত কিউই ফল। কিউই ফল যে শুধুমাত্র ডেঙ্গু রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তা কিন্তু নয়, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ রয়েছে, যা বড় রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। তাছাড়াও এটি আপনি নিত্যদিন খেতেই পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আপনার শক্তি বাড়াবার পাশাপাশি আপনার ত্বক উজ্জ্বল থাকবে। তাই আপনিও কিন্তু এটি নিত্যদিন খেতে পারেন। শ্বেত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে এই কিউই ফল। দ্বিতীয়ত আপেল ও ডালিম। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপেল এবং ডালিম খাওয়া খুবই ভালো। এতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন থাকে। আর শরীরে আয়রনের ঘাটতি থাকলে এই ফলগুলি খেলে আপনার আয়রনের ঘাটতি মিটবে। রক্তশূন্যতা দূর করতে এবং ডালিম খাওয়া খুবই দরকার। তাছাড়া শরীর ফিট রাখতে নিত্যদিন অবশ্যই এগুলি খাবেন। তৃতীয়ত সাইট্রাস জাতীয় ফল। HMPV ভাইরাস থেকে দূরে থাকতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে চান, তাহলে রোজ সাইট্রাস জাতীয় ফল খান, যেমন লেবু, কমলা লেবু, পাতিলেবু ইত্যাদি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পারে। শুধু তাই নয়, শ্বেত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এই ফল। চতুর্থত বেরি জাতীয় ফল। স্ট্রবেরি, ব্লুবেরি ইত্যাদি ফল রোজ খান। এতে ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বেরি খেলে মস্তিষ্ক ভালো থাকে, এমনকি হার্ট ভালো থাকে, সুগার রোগ নিয়ন্ত্রণে থাকে, এমনকি বড় রোগের ঝুঁকি কমে, ত্বক এবং চুল উজ্জ্বল হয়। পঞ্চমত কলা। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন B6 থাকে, যা খাবার খুব ভালো হজম করায়, এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায়, বাড়ায় রোগ প্রতিরোধের ক্ষমতা। যদি আপনি অন্য কোনো রোগের আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। পরবর্তী খবর, ইউনূস পাকিস্তানের পা চাটা দালাল। দেশে মানুষ কুকুর একসঙ্গে ডাস্টবিনের খাবার খাচ্ছে, বললেন শেখ হাসিনা। এবার মোহাম্মদ ইউনূসকে পাকিস্তানের পা চাটা দালাল বললেন শেখ হাসিনা। তার কথায় ইউনূস মিয়া মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তানের পা চাটছে। আর দেশের অবস্থা এমন করেছে যে মানুষ কুকুরের সঙ্গে ডাস্টবিনের খাবার খেতে বাধ্য হচ্ছে। হাসিনা বলেন, এ কোন বাংলাদেশ? আমি তো এই বাংলাদেশ আমি রেখে আসিনি। কর্মী সমর্থকদের কাছে যান, দেশবাসীর সামনে আমার আর এখনকার সময়ের ফারাক তুলে ধরুন। শুক্রবার আওয়ামী লীগের ইতালি শাখার নেতা কর্মীদের উদ্দেশ্যে দিল্লি থেকে টেলিফোনে ভাষণ দেন হাসিনা। আওয়ামী লীগ সভাপতি বলেন, অনেক হয়েছে, আর সময় দেওয়া যায় না, এবার ইউনূসকে বিদায় দিতে হবে। সবাই সংকল্প নিন, পথে নামুন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাস অর্থাৎ চলতি জানুয়ারিতেই ইউনূসকে হটানোর ডাক দেন শেখ হাসিনা। বলেন, ইউনূস দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে চাইছে, এটা আমরা মুখ বুঝে মেনে নিতে পারি না। অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন বিনষ্ট করেছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরাবে, আমরা সহ্য করব না। ওদেরও জুতোর মালা পরিয়ে বিদায় করব, এমনটাই বললেন শেখ হাসিনা।